মানুষের মন জয় করার সহজ 5টি পদ্ধতি আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। এই 5টি পন্থা যদি আপনি অবলম্বন করতে পারবেন, এই 5টি পন্থা যদি আপনি কাজে লাগাইতে পারেন, যেই কোনো মানুষ আপনার বশে চলে আসবে, আর যেই কোনো মানুষ আপনাকে অন্তর থেকে সে মোহাব্বত করবে, অন্তর থেকে সে আপনাকে ভালোবাসবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে চায় না যে মানুষ আমাকে মোহাব্বত করুক, এমন কোনো মানুষ নাই যে সে চাই না মানুষ আমাকে সম্মান করুক, এমন কোনো মানুষ নাই যে সে চাই না মানুষ আমাকে ইজ্জত করুক, মানুষ আমাকে বুকে টেনে নিক। কেউ চাই না, সবাই আমরা চাই। অনেক মানুষ আপনি দেখবেন, অনেক মানুষ, আমি অনেকের কথা বলছি, অনেক মানুষ আপনি দেখবেন টাকা পয়সা খরচ করার পরেও সে চাই কি মানুষ যাতে করে আমাকে একটু সম্মান করে। আবার অনেক মানুষ দেখবেন আল্লাহ পাক তার ইজ্জত, তার সম্মান, তার মাকামটা এতটাই বাড়িয়েছেন, টাকা পয়সা তার কোনো কিছুই নাই, কিন্তু মানুষ তাকে দেখলে সম্মান করে। এই জন্য বাবা, আমি আপনাকে বলছি, মানুষের মন জয় করার সহজ 5টি পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন, যেই কোনো মানুষ আপনাকে মোহাব্বত করতে বাধ্য হবে, এমনকি আপনার প্রিয় মানুষও আপনাকে মোহাব্বত করতে বাধ্য হবে। আজকে আমরা এই 5টি জিনিস নিয়ে আলোচনা করব। এই 5টি জিনিস কিন্তু এই রাসূলের সুন্নাহ মোতাবেক বা রাসূলের সুন্নতের সাথে একটা মিল আছে। 1 নাম্বার, আপনি যখন কথা বলবেন সব সময় হাসি খুশিয়ে কথা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নিয়মটা, এই নিজামটা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পেটে যখন খাবার ছিল না, 2-3 দিন যাবত পেটে খাবার নাই, একেবারে ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করতেন, হে নবী মুহাম্মদ, ও আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আপনি কেমন আছেন? আমার নবী মুস্কি হাসি দেয়া বলতেন, আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে শোক দুঃখ দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের কাছে আমি বলবো, সেই মালিক আমার কথাগুলো শুনবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শোনো, যদি আপনি মানুষের মন যদি আপনি জয় করতে চান, মানুষের মনে যদি আপনার ভালোবাসাটা বিনাশ করতে চান, তাহলে বাবা আপনি 5টা কাজ যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে যে কোনো মানুষ আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, মানুষ আপনাকে বুকে টেনে নেবে, এমনকি মানুষ আপনার প্রশংসা করবে। আপনি যদিও না থাকেন তারপরও দেখবেন আপনার কথা বলবে, আহারে এই মানুষটা বড় ভালো। এর মানে হলো এই মানুষটা যখন কোনো কথা বলে হাসি মুখে কথা বলে, কারণ এটার চরিত্রটা আমার নবীদের ছিল, আমার রাসূলের ছিল। আমার রাসূল যখন কোনো ব্যক্তির সাথে যখন কথা বলতেন, মুখের মাঝে মুস্কি হাসি এনেকে আমার রাসূল কথা বলতেন। বন্ধু আমার, আপনিও যখন কথা বলবেন মুস্কি হাসি দিয়ে আপনি কথা বলবেন। শত্রুর সাথেও যদি আপনি কথা বলেন মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, তাহলে বুঝতে হবে ওই মানুষটা অটোমেটিকলি আপনার প্রেমে পড়ে যাবে, ওই মানুষটা আপনাকে মোহাব্বত করতে শুরু করবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মন দিয়ে শুনুন, এবং শুধু নিজেই কথা বলবেন না, তাকেও কথা বলার মতো সুযোগ করে দিবেন। ওই ব্যক্তি কি বলতেছে মন দিয়ে শুনুন। মন দিয়ে শোনার পরে শুধু খালি আপনি বলবেন না, তাকেও বলতে দিন, আপনার কথাও সে বলবে। আলহামদুলিল্লাহ। তাহলে নিজের কথা শুধু বলবেন না, তাকেও সুযোগ দিবেন, সেও বলুক। আমরা তো আসলে শোনার মাত্রাটা আমাদের কম, বক 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 করার মাত্রাটা বেশি। একটা মানুষ কি পরিমাণ, এই যে আমার কাছে যে অনেকে কাজ দেই, আমি যে অনেকগুলা কাজ করি, অনেক ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর যে কাজগুলা করি, আগে কিন্তু আমি আমার পেশেন্টের কথাগুলা শুনি, মন দিয়ে শুনি, কারণ তার ভিতরে এতগুলা কষ্ট নিয়ে সে আমাকে ফোন দিয়েছেন। আর আমি যদি 2 মিনিটে 1 মিনিটে সব কথা শেষ করে দিই, তাহলে কিন্তু তার মনের ভিতরে যে কষ্টটা রয়ে গেল। আর কাজ হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আমি প্রায় সময়, ম্যাক্সিমাম সময় আমি আমার পেশেন্টদেরকে বলি, দেখেন এই যে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন, আমাকে এত বড় বোঝাটা আমাকে দিয়েছেন, কাজ হওয়া না হওয়া আমি অন্য কোনো হুজুরদের মতন আর কবিরাজের মতো আমি না যে 8 ঘন্টা 72 ঘন্টা 42 ঘন্টার ভিতরে এনে দিব। এটা হচ্ছে দুঃখাবাস।
যারা বলে 8 ঘন্টা 72 ঘন্টা 75 ঘন্টা তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। যাদেরকে আপনি ধোঁকা দিয়েছেন একদিন আপনি নিজেও ধোঁকার শিকার হবেন। আপনি কাজ করে দেওয়ার মালিক, কিন্তু কাজ পরিপূর্ণ করার মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আপনি আল্লাহ পাকের এই কথাগুলো কিভাবে আপনি বলেন যে 8 ঘন্টা 72 ঘন্টার ভিতরে এনে দিবেন? এই কথা কখনো বলবেন না, এটা শিরকমূলক কথা, এটা বলা যাবে না। তাহলে 2 নাম্বার হচ্ছে কি, মন দিয়ে শুনুন, শুধু নিজেই কথা বলবেন না, তাকেও কথা বলার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তাহলে আপনি অতি সহজেই মানুষের মন আপনি জয় করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আন্তরিক প্রশংসা করুন। একটা মানুষের প্রশংসা করতে শিখুন। এই মানুষটা যতটুকুই প্রশংসার যোগ্য তার কাঠামোগতভাবে তাকে আপনি প্রশংসা করতে শিখুন। সম্মানী লোককে সম্মান করতে হবে। যে মানুষটা সম্মান পাওয়ার যোগ্য এমন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি সম্মান না করে তাহলে ওই ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন, এটার জন্য আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হবেন। যদি কোনো ব্যক্তি মানুষের সম্মান করে সে নিজেও সম্মানিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের মন আপনি জয় করতে পারবেন। এটা হলো 3 নাম্বার, যে কোনো মানুষের সম্মান করতে শিখুন। কাউকে বেয়াজ্জতি করবেন না, কাউকে ক্রিটিসাইজ করবেন না, কাউকে নিন্দা করবেন না, কাউকে হিংসা করবেন না, তাহলে আপনি নিজে হিংসার পাত্র হয়ে যাবেন। 4 নাম্বার হলো বন্ধু আমার, প্রতিশ্রুতি রাখুন এবং বিশ্বস্ত হন। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে যদি একটা কথা বলে, বিশ্বাসের যোগ্য আপনি হয়ে যান, কখনো অবিশ্বাসের যোগ্য আপনি কখনো হবেন না। একটা মানুষ আপনাকে বড় বিশ্বাস করে, কেমন বিশ্বাস করে আপনি জানেননি। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পান নাই, এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু আমার আপনার নবীকে মক্কার কাফেররা কেমন বিশ্বাস করতো আপনি জানেননি রে বাবা। আমার আপনার নবী তিনি কেমন বিশ্বাস করতেন, মক্কার কাফেররা আল্লাহর হাবিবের নাম দিয়েছেন আল আমিন, এর মানে হচ্ছে চরম বিশ্বাসী, এর উপরে আর কোনো বিশ্বাসী হতে পারে না। এমনকি বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের কাছে টাকা পয়সা জমা রাখতেন, কারণ তাদের ধারণা হলো নবীদের কাছে যদি আমি জমা রাখি এই টাকাটা কখনো পরিবর্তন হবে না। এখনো কালিমা গ্রহণ করে নাই, এখনো তারা ইসলাম গ্রহণ করে নাই, তারপরও আমার আপনার নবীকে বিশ্বাস করতেন, কারণ আমার আপনার নবী তাদের মন জয় করেছেন। আমার আপনার নবী তাদের মনটা জয় করতে পেরেছেন, এই গুণগুলো আমার আপনার নবীর মাঝে ছিল। 4 নাম্বার হলো বিশ্বস্ত হন, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। ও বন্ধু 5 নাম্বার হলো ছোটখাটো সাহায্য করতে কখনো দ্বিধাবোধ করবেন না। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই অভাবগ্রস্ত লোকদেরকে সাহায্য করতে ভুলবেন না। এটা যদি আপনার আওতার ভিতরে থাকে, এই লোকটাকে সাহায্য করি, তাহলে বাবা আপনি করেন। আপনার এবিলিটি আছে, আপনার সামর্থ্য আছে, তাহলে এটা কখন পিছপাও হবেন না, সাহায্য করুন। এতে করে আপনার সম্মান বাড়বে, আপনার মাল বাড়বে, আপনার ইজ্জত বাড়বে, আমার আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন। এই জন্যে মানুষের মন জয় করার সহজ 5টি পদ্ধতি যদি আপনার ভিতরে থাকে, আপনি মানুষের মন জয় করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।